ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলাদেশের ঐতিহাসিক জুলাই আন্দোলনের মতোই কি ভারতেও একটি বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, দুটি আন্দোলনের মধ্যে কিছু উল্লেখযোগ্য মিল থাকলেও এগুলোকে একই ধরনের আন্দোলন বলা ঠিক হবে না, কারণ উদ্দেশ্য, জন্ম, রাজনৈতিক বাস্তবতা এবং সম্ভাব্য পরিণতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। বাংলাদেশের জুলাই আন্দোলন শুরু হয় সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সহিংসতা এবং রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে একটি বৃহৎ গণ আন্দোলনের রূপ নেয়, যার ফলাফল ছিল দেশের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন। অন্যদিকে ভারতের ককরোচ জনতা পার্টি আন্দোলনের সূচনা হয় জাতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং যুব সমাজের ক্ষোভকে কেন্দ্র করে। পরে এর সঙ্গে যুক্ত হয় বেকারত্ব, জবাবদিহি এবং প্রশাসনিক সংস্কারের দাবি। দুই আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তরুণদের নেতৃত্ব। বাংলাদেশে যেমন শিক্ষার্থীরা আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন, তেমনি ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনও মূলত জেনজি ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নেতৃত্বে বিস্তার লাভ করেছে। আরেকটি সবচেয়ে বড় মিল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আন্দোলন সংগঠিত করা, তথ্য প্রচার এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া উভয় ক্ষেত্রেই আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, গ্রেফতার এবং সরকার বিরোধী জনমতের বিস্তার দেখা গেছে। বাংলাদেশের আন্দোলন শেষ পর্যন্ত সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছিল, কিন্তু ভারতের বর্তমান আন্দোলনের প্রধান লক্ষ্য এখন পর্যন্ত শিক্ষা সংস্কার ব্যবস্থার দাবি, দুর্নীতির জবাবদিহি এবং প্রশাসনিক পরিবর্তন। যদিও আন্দোলনটি ধীরে ধীরে বৃহত্তর রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে, তবু এখনও সরকার পরিবর্তনের আন্দোলনে পরিণত হয়েছে এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। ভারতের আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সরকার কর্তৃক পরীক্ষা ব্যবস্থার সংস্কারের ঘোষণা। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন একটি টাস্ক ফোর্স গঠন করে এবং প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন আনার ঘোষণা দিয়েছেন। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, এই আন্দোলন ভারতের তরুণ ভোটারদের মধ্যে নতুন রাজনৈতিক সচেতনতা তৈরি করছে এবং ক্ষমতাসীন সরকারের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে। তবে ভারতের রাজনৈতিক কাঠামো, ফেডারেল ব্যবস্থা, দলীয় সংগঠন এবং নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের বাস্তবতা থেকে অনেকটাই ভিন্ন। তাই বাংলাদেশের মতো একই ধরনের রাজনৈতিক ফলাফল হবে তার কোনো বাস্তবতা নেই। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট, লেন্স 24।